আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে সারা দেশে ঢাকা শহর সহ সারা দেশে আজকে যেভাবে ছাত্রদের সাথে ছাত্র এবং জনতা মিলে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, ঢাকা শহরের অবস্থা আপনারা যারা দেখেছেন, যারা ইউটিউব ফেসবুক এবং মিডিয়াতে যারা দেখেছেন তাদেরকে বলার কিছু নাই। আপনারা সবাই দেখেছেন যে আজকে আন্দোলনের পরিবেশ, আজকে আন্দোলনের যেই অবস্থা, আজকে এই আন্দোলন দেখে আমার কাছে যেটি মনে হয়েছে আসলে বাংলাদেশ সরকার এই মুহূর্তে আসলে কি করবে সেই সিদ্ধান্ত নিতে সরকারের পক্ষ থেকে কিন্তু এখন খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্রিফিং আমরা শুনতে পারছি। সেই ব্রিফিংগুলো এখন থেকে 1 ঘন্টা পূর্বে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সঠিক তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। তা এখন সরকারের পক্ষ থেকে এই ধরনের বিবৃতি মানে কি, এটা কি বোঝা যায়, আপনাদের কাছে কি মনে হয় এই ধরনের বিবৃতি? তার কিছুক্ষণ পরই আবার আমাদের দেশের তথ্যমন্ত্রী সাহেব যেই কথাটা বলেছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যে গুলির পারমিশন ছিল না, বিচার হবে। এটা আজকে তথ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে যে গুলির পারমিশন ছিল না, মানে তাদের বিচার হবে। এটা কেন বলছে? তাদেরকে আসলে রক্ষা করার জন্য কিন্তু তারা বলছে। এখন এই দায় কিন্তু মানে পুলিশের উপরে দেওয়ার জন্য কিন্তু আজকে এই ধরনের ঘোষণা দিচ্ছে। আপনারা জানেন যে ইত্তেফাক কিন্তু বিশাল বড় একটা পত্রিকা এবং সেই পত্রিকার অনেক সুনাম রয়েছে। সেই পত্রিকায় নিউজটি হয়েছে, নিউজটা আপনারা একটু দেখেন। এই নিউজে বলা হয়েছে যে গুলির পারমিশন ছিল না, বিচার করা হবে। মানে এখন পুলিশ ভাইরা আপনারা একটু সতর্ক হন, একটু চিন্তা করেন। যে আমি কিন্তু আগেও বলেছিলাম, যে আগের কিছু ভিডিওয়ে আমি বলেছিলাম যে সরকার একটা সময় একটা পর্যায়ে কিন্তু বলবে যে আমাদের আসলে গুলির অর্ডার ছিল না, কিন্তু পুলিশ ব্যক্তিগতভাবে গুলি চালিয়েছে। এই দায় কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আপনাদের উপরেই পড়বে। আসলে এই জন্যই এখন যে অবস্থা আজকে আন্দোলনে সারা ঢাকা শহরে বৃষ্টিকে অপেক্ষা করে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, কমিও মাদ্রাসার শিক্ষক ছাত্র মিলে যেভাবে রাস্তায় নেমে এসেছে, আসলে সরকার এই মুহূর্তে কি ঘোষণা দেবে সেই ঘোষণা দেওয়ার অপেক্ষায় কিন্তু রয়েছে। এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে সরকার যদি পদত্যাগের ঘোষণা দেয়, তাহলে এই যেই আমাদের দেশের যেই দালাল মিডিয়াগুলো রয়েছে এদের অবস্থা কী হবে? আমি তো সেই চিন্তাটাই এতক্ষণ ধরে করছিলাম। কারণ এই যে এত বছর যাবৎ যে সরকারের দালালি করে যাচ্ছে যেসব মিডিয়াগুলো, এখন এই মুহূর্তে যদি সরকার পদত্যাগের ঘোষণা দেয়, তাহলে এই মিডিয়াগুলোর কি অবস্থা হবে এটা কি একটু ভেবে দেখেছেন? তাই এই মিডিয়াকে আমি এখন এই মুহূর্তে বলতে চাই, অন্তত শেষ সময় হলেও আপনারা সঠিক নিউজগুলো প্রচার করুন, সঠিক তথ্য কিন্তু মানুষকে জানানোর চেষ্টা করুন। এই সময় যদি আপনারা সঠিক ভূমিকা পালন করতে না পারেন, কিন্তু জাতির কাছে কলঙ্কিত হিসেবে কিন্তু আপনি সারা জীবন এই কলঙ্ক বয়ে নিয়ে বেড়াতে হবে আপনাকে। তাই এখন আপনাদের এই মিডিয়াদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা যারা নিউজ প্রচার করেন, বিভিন্ন মিথ্যা নিউজ প্রচার করেন, আমি তাদেরকে বলছি, যারা সঠিক নিউজ প্রচার করে যাচ্ছেন এত কিছু পরেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এই মিথ্যা নিউজ সরকারের ভয়ে হোক, পুলিশের ভয়ে হোক, এই জেল খাটার ভয়ে হোক, চ্যানেল বন্ধ করে দেওয়ার ভয়ে হোক, যে কোনো ভয়ে গেছেন, যারা সঠিক নিউজটা প্রচার করেন নাই, তাদেরকে আমি বলবো যে জীবনের একটা সময় হলেও তাদের ভালো কাজ করা উচিত। সেই ভালো কাজ দেখে মানুষ আজকে যেন গর্বিত হয়। আপনাদের কারণেই কিন্তু দেশ এতদূর পর্যন্ত পিছিয়ে গিয়েছে, এই কথাটা যেন কোনো সাধারণ মানুষ বলতে না পারে, সাধারণ শিক্ষার্থী বলতে না পারে। আজকে আপনারা জানেন যে কিছুদিন আগে যেই শিক্ষার্থীদের যেই কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু সাংবাদিকদেরকে তারা প্রতিপক্ষ হিসেবে কিন্তু দেখেছে। কিন্তু কেন এই জিনিসগুলো কেন হচ্ছে? তাই এখন শেষ সময় আমি মনে করি যে সরকার কি সিদ্ধান্ত নেবে সরকারের পক্ষ থেকে এখনও কিন্তু সঠিকভাবে কিন্তু তারা বলতে পারতেছে না। তাই এই বাংলাদেশের যেই স্যাটেলাইট চ্যানেলগুলো রয়েছে, যারা সরকারের দালালি করে যাচ্ছিলেন, প্রতিনিয়ত ক্রমাগত দালালি করে যাচ্ছিলেন, তাদেরকে আমি বলবো যে এই সময় আপনারা যদি জনগণের পাশে না দাঁড়াতে পারেন, জনগণের কাতারে যদি না দাঁড়াতে পারেন, তাহলে আপনারা কিন্তু সারা জীবন এই কলঙ্কের বোঝা কিন্তু আপনাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে। তাই এখনও সময় আছে, আপনারা জনগণের পাশে দাঁড়ান এবং সঠিক নিউজ প্রচার করুন। যাই হোক, এই ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।